দুই পরিবর্তন নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্যারিয়ার দ্বিতীয় টি-20 ম্যাচ জিততে ভয়ঙ্কর একাদশ ঘোষণা করল বাংলাদেশ। কপাল পড়ল যার, আবেগ উত্তেজনার প্রতিশোধ সব মিলে তৈরি হয়েছে এক রোমাঞ্চকর মঞ্চ। প্রথম টি-20তে মাত্র 16 রানে হেরে গেছে বাংলাদেশ। ব্যর্থতা সেই তিক্ত স্মৃতি এখনো তারা করছে লিটন রিশাদদের। আগামীকাল 29 অক্টোবর সন্ধ্যা 6টায় মাঠে নামবে নতুন এক মানসিকতা নিয়ে। প্রতিশোধের আগুনে দগ্ধ এক বাংলাদেশ দল। টি-20 ফরম্যাটে দুই দলের লড়াই জমে ওঠে সবসময়। এখন পর্যন্ত 20 ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সেখানে টাইগাররা জিতেছে 8 বার আর ক্যারিবীয়রা 10 বার, অর্থাৎ পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে খেলার মাঠে এখন বাংলাদেশই বেশি ক্ষুধার্ত। এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দলে নেই নিকোলাস পরান কিংবা অ্যান্ড্রে রাসেলের মতো অভিজ্ঞ তারকারা, তাই ক্যারিবীয় স্কোয়াডটি অনেকটাই তরুণ ও নতুন। সুযোগটা এবার বাংলাদেশের প্রথম ম্যাচের ভুল সূত্রে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর। আসুন এক নজরে দেখে নেই দ্বিতীয় টি-20 ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ। 1. তানজিদ হাসান তামিম। তরুণ, আত্মবিশ্বাসী আর ডয়বরহীন তামিম জানেন পাওয়ার প্লেতে ম্যাচের ছন্দ তৈরি হয়। প্রথম 6 ওভার তার লক্ষ্য থাকবে আগ্রাসী ব্যাটিং এ প্রতিপক্ষকে চাপে ফেলা। কাট ড্রাইভ পুল সব শটে তিনি ভয়ঙ্কর। শুরুটা যদি তামিমের হাতে জমে তবে বাংলাদেশের স্কোরবোর্ড হবে আগুনে জ্বলসে ওঠা। 2. সাইফ হাসান। তামিমের পাশে ওপেনিং এ নামবেন সাইফ হাসান। পাওয়ার রিটায়ারের সঙ্গে একজন স্থির ওপেনার, এটাই টি-20তে আদর্শ কন্ডিশন। সাইফ ইনিংস মজবুত করতে জানেন। স্ট্রাইক রোটেশন গ্যাপে রান তিনি জানেন কিভাবে চাপ সামলাতে হয়। দলের স্টেবিলিটি ফ্যাক্টর তিনি। 3. লিটন দাস। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার। ওয়ানডেতে ধারাবাহিক পারফরমেন্সের পর এখন তার চোখ টি-20তে রেকর্ড করার। ওয়ান ডাউনে নামলে ম্যাচের পরিস্থিতি বুঝেন, তারপর মারেন এবং সময় বুঝে। অধিনায়ক হিসেবেও তিনি চান জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে। তার ব্যাটে দলের ভাগ্য নির্ধারণ হবে অনেকটা। 4. তৌহিদ হৃদয়। বাংলাদেশের মিডল অর্ডারের গেম চেঞ্জার। কয়েক বলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। পেস বাউন্সে ভয় পান না, বরং সোজা ব্যাটে পাঠিয়ে দেন গ্যালারিতে। তিনি থাকলে স্কোরবোর্ড কখনো স্থিরতা থাকে না, থাকে শুধু আগুনের ছোঁয়া। 5. জাকির আলী অনিক। প্রথম টি-20 ম্যাচে শামীম সুবিধা করতে না পারায় দ্বিতীয় ম্যাচে দেখা যাবে জাকির আলী অনিককে। টি-20 ফরম্যাটে জাকির আলী অনিক হতে পারেন বাংলাদেশের নতুন চমক। আক্রমণাত্মক মানসিকতা, দ্রুত রান তোলার ক্ষমতা এবং সাহসী শট সব মিলে মিডল অর্ডারে রাখছে এক্স ফ্যাক্টর। তিনি ইনিংসের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারেন যে কোনো ম্যাচে। 6. নুরুল হাসান সোহান। বাংলাদেশের সবচেয়ে কৌশলী উইকেটরক্ষক ব্যাটার। ফিনিশার হিসেবে তার ঠান্ডা মাথা দলের বড় শক্তি। ম্যাচের শেষ মুহূর্তে সবাই যখন নার্ভাস, তখন সোহান ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করতে জানেন। তার গ্লাভস অনবদ্য। স্টাম্পের পিছনে তিনি বরাবরই সতর্ক তীক্ষ্ণ। 7. নাসুম আহমেদ। অলরাউন্ডার হিসেবে দলের গোপন অস্ত্র। ব্যাটে তার পাওয়ার, বল হাতে তার নিখুঁত লাইন। শেষ ওভারে ছক্কা মারতে যেমন পারেন, তেমনি মাঝ ওভারে রান আটকে রাখতে পারেন। টি-20 ক্রিকেটের জন্য পারফেক্ট প্যাকেজ। 8. রিশাদ হোসেন। বাংলাদেশ ক্রিকেটের নতুন আলো। তার লেগ স্পিন, গুগলি আর টপ স্পিন বুঝে ওঠা প্রায় অসম্ভব। ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার পর এবার তার চোখ টি-20তে আগুন জ্বালানো স্পেলে। ক্যারিবীয় ব্যাটাররা প্রস্তুত রিশাদের জাদুর জন্য। 9. তাসকিন আহমেদ। বাংলাদেশের বোলিং আক্রমণের নেতা। 145 গতিতে বল করতে সক্ষম তাসকিনের কাছে ভুল করার সুযোগ নেই প্রতিপক্ষের। পাওয়ার প্লেতে উইকেট তুলে এনে তিনি ম্যাচের গতি বদলে দেন। চট্টগ্রামের উইকেটে তার স্পেলে হতে পারে প্রথম আঘাতের প্রতীক। 10. তানজিদ হাসান সাকিব। তরুণ, ফাইটার, আত্মবিশ্বাসী, এই 3 শব্দ যথেষ্ট তানজিমকে বোঝাতে। নতুন বল হাতে সুইং করাতে দারুণ পারদর্শী। তার ধারালো সুইং ব্যাটারদের বিপদে ফেলবে নিশ্চিত। ওয়ানডেতে প্রমাণ দিয়েছেন, এবার টি-20তে চাই সেই ধারাবাহিকতা। 11. মুস্তাফিজুর রহমান। শেষ ওভারে মুস্তাফিজ মানে স্বস্তি। ব্যাক অব দ্য হ্যান্ডবল সবই রহস্য। অভিজ্ঞতা, ঠান্ডা মাথার নিখুঁত কৌশলে তিনি জানেন কিভাবে শেষ মুহূর্তে জয় তুলে আনতে হয়। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা তার সোলারে বিভ্রান্ত হবে। এই একাদশী অভিজ্ঞতা, তরুণ শক্তির দারুণ ভারসাম্য। পাওয়ার হিটার, অলরাউন্ডার, স্পিড স্টার সবাই আছে এই দলে। ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারাতে প্রয়োজন এমনই আগ্রাসী মানসিকতা। কাল চট্টগ্রামে যখন মাঠ কাঁপবে, তখন পুরো দেশ একসুরে বলবে জয় হোক লাল সবুজের। হ্যাঁ দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।